সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যে কোনো যুদ্ধ মোকাবেলায় দেশকে প্রস্তুত রাখা এবং দুর্যোগে জনগণের পাশে থাকাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যুতে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। চকর মালিথার রিপোর্ট। সেনা সদর দপ্তরে নতুন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। বেলা 1:15টায় ফাইলে আনুষ্ঠানিক সই করেন বিদায়ী এবং নতুন সেনাপ্রধান। সেনাপ্রধানের চেয়ারে বসতে ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানান বিদায়ী সেনাপ্রধান। এরপর সিনিয়র অফিসারদের সাথে ফটো সেশন পর্ব। পরে 3 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে গণভবনে যান নতুন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে 4 তারকা র্যাঙ্ক ব্যাজ পরান বিমান ও নৌবাহিনী প্রধান। গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে 4 তারকা ফ্ল্যাগ খচিত গাড়িতে ফিরে আসেন সেনা সদর দপ্তরে। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি। শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। সেনাবাহিনী প্রধান হিসাবে এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। মায়ানমারের সাথে আমরা তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।